হ্যালো, আজকে আমরা শুরু করছি হচ্ছে পরিমিতি। পরিমিতি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। পরিমিতি যে সমস্ত সাধারণ সূত্র রয়েছে যেগুলো আমাদের মনে রাখা দরকার, এবং বিভিন্ন শেপ যেগুলো হচ্ছে টু ডাইমেনশন, 2Dর একটা অঙ্গ, বেসিক 2D অ্যাকচুয়ালি। আজকে পরিমিতি যেটা করব সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আয়তক্ষেত্র। প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র আঁকবো, ঠিক আছে? এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র থেকে কয়েকটা জিনিস কিন্তু আমাদের এখানে চলে আসলো। আয়তক্ষেত্রের কিছু প্রপার্টিজ আছে। দেখো, এটা একটা আয়তক্ষেত্র। কি করে বুঝবো এটা একটা আয়তক্ষেত্র? সেটা বোঝার জন্য এখানে দেখেছো 4.9 সেন্টিমিটার, এখানেও 4.9 সেন্টিমিটার আছে, মানে দুটো বাহু সমান। এই ছোট দুটো বাহু সমান, ছোট বাহুগুলোকে বলা হয়, ছোট বাহুগুলোকে কি বলা হয়? প্রস্থ। আবার অন্যদিকে লক্ষ্য করো, এখানে আছে 10.4 সেন্টিমিটার, এখানেও আছে 10 সেন্টিমিটার। এই দুটো বাহু আবার সমান, এই দুটো বাহু বলা হয় দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় কিন্তু সমান, প্রথমে জেনে গেলাম। আরও রয়েছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, প্রত্যেকটা 90 ডিগ্রি, ঠিক আছে? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্র আমরা এরকম একটা চতুর্ভুজ পেলাম। এটা একটা চতুর্ভুজ, কারণ এর 4টা বাহু রয়েছে। আয়তক্ষেত্র এরকম একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, দুটো কিন্তু সমান্তরাল, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এরকম যদি একটা সমতলিক চিত্র হয়, সমতলিক এবং সীমাবদ্ধ, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের যে সবুজ রঙের বাহুটা দেখতে পাচ্ছ চারিদিকে, সবুজ রঙের বাহুটা, এই যেটা নড়ছে, ঠিক আছে? এই সবুজ রঙের বাহুটাকে বলা হবে সবুজ রঙের টোটাল দৈর্ঘ্য। বাকিগুলো যদি আমরা মুছে ফেলি, মুছে দিলাম, সবই চলে গেল, এটা তো ঠিক নয়। এখান থেকে শুধু আমরা এটাকে নিয়ে আসছি, হ্যাঁ? এটাকে নিয়ে আসলাম। এই সবুজ রঙের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের পরিসীমা। এই পরিসীমাটা কত হবে? পরিসীমা হবে 4টা বাহুর যোগফল। তাহলে এই বাহুটাকে আমরা এ ধরে নিলাম, সবসময় তো 4.9 হবে না, সবসময় তো 10.4ও হবে না। এই বাহুটা আমরা ধরে নিলাম এ দৈর্ঘ্য, তাহলে উপরেরটা এ হবে আর এটা বি। তাহলে আমাদের পরিসীমা কত কত আসলো?
দুটো এ আছে না, তার জন্য 2a যোগ করে দিতে হবে পরিসীমা। তাহলে 2a প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি। এটাকে আমরা যদি একটু ভালোভাবে বলি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দই শুধু লিখলাম, হ্যাঁ, আর প্রস্থের লিখলাম। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে কোনো একটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। এবার চলে আসি আর একটা জিনিসে, যেটা হচ্ছে আমি মাঝখানে যে কালারফুল অংশটা আসলো, মাঝখানে যেটুকু কালার পড়লো, সেই কালারটুকুকে বলা হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ইন্টু বি, এই দুটো গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যাবে। সংক্ষেপে যদি বলি তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দুটো সূত্র আমরা শিখলাম, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার ছবিতে চলে আসি। এটার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কর্ণ। কর্ণের সূত্রটা হচ্ছে √a² প্লাস b²। এইটা আমরা পাবো হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে। নিচে যদি নাম দেই এ বি সি, ক্যাপিটাল এ বি সি, এটা একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণ ইকুয়াল টু √a² প্লাস b²। একই রকমভাবে আবার কর্ণটাকে আমরা লিখতে পারবো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের বেসিক ফর্মুলা। তাহলে আয়তক্ষেত্রে কী কী শিখলাম? পরিসীমা বের করা শিখলাম, ক্ষেত্রফল বের করা শিখলাম, আর আয়তক্ষেত্র কি, এগুলো আমরা শিখলাম। এই বেসিকগুলো জানলেই আমাদের মোটামুটি যেগুলো অঙ্ক সাধারণত আসবে সেগুলো আমরা পারবো, কিন্তু অ্যাপ্লিকেশনগুলো থাকবে কঠিন কঠিন, অবশ্যই হয়ে যাবে। যখন প্রিভিয়াসের কোশ্চেনগুলো করাবো তখন সেখানে তোমরা দেখতে পাবে। এইটুকুই আয়তক্ষেত্রের জন্য।